মর্নিং। আজকে আমাদের কলেজের প্রোগ্রামের লাস্ট দিন, ক্লোজিং সেরিমনি। আজকে এই সমস্ত প্রাইজগুলো ডিস্ট্রিবিউট হবে। কোথাও না কোথাও মনটা সবার খারাপ, কেননা একটা সপ্তাহ ধরে আমরা অনেক কাজে ইনভলভ থাকি। আজকে হচ্ছে তার শেষ দিন, এরপরে আবার রোজকারের মতন পড়াশোনা এসব শুরু হয়ে যাবে। এটা মন্থা না এমনি বৃষ্টি বোঝা যাচ্ছে না। আজকে হচ্ছে 2 নভেম্বর। টিপ টিপ করে 2 দিন ধরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ধরেই গারো হিলসে ঠান্ডা ঢুকবে। আমাদের গাঢ় হিলস পুরো গাঢ় মেঘে ঢেকে গেছে। গাঢ় মেঘ না, হালকা মেঘই, দেখা যাচ্ছে না। কই গেল পাখিগুলো? ঘরে গিয়ে এখন ঝাল ঝাল চা খাবো, দুধ চা। এপাশের ভিউটা ভালো দেখা যাচ্ছে না, ভিউ মেঘেটা। এটা আমাদের চার্চ, সব থেকে বড় চার্চ গাঢ় হিলসে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সকাল সকাল লাল চা, গোলমরিচ আর আদা বাটা দিয়ে। অনেক সময় আমি তেজপাতা দিই, আজকে দিইনি। এটা দিয়ে হবে লাল চা, একদম অল্প একটু চা পাতা দিয়ে ফোটাবো। আর তার সাথে অ্যাড করব আরেকটা পাউডার, যেটার নাম হচ্ছে স্যাফরন পাউডার। আমাদের এখানে না খুব কালো মেঘ করে আছে, ঘরগুলো সব অন্ধকার। সকাল সকাল 6:30টার মধ্যে ঘর লাইট দিয়ে জ্বালাতে লাগছে, তবুও মনে হচ্ছে যেন ঘরের অন্ধকারটা আর কাটছে না। এই স্যাফরন পাউডারটা দিলাম, এটাতে একটা সুন্দর ঘ্রাণ হয়। আর ঢেকে রেখে দিলেই রেডি। এটা তো আমার হাজব্যান্ড বলে এটা কাড়া লাগে, চার থেকে মানে লিকার চা কম আর কাড়া বেশি লাগে। আর সেম গোলমরিচ দিয়ে আদা দিয়ে আমি এখন বানাচ্ছি আমার দুধ চা। যখনই শীতটা ঢোকে বা শীত পড়ে, আমি মানে দুধ চায়ের প্রতি আমার টানটা যেন আরও বেড়ে যায়। দিনে প্রায় 3-4 বার খেয়ে নিই, কিন্তু গরমে কিন্তু খাই না। মেঘালয়ে শীতের আগমন অলরেডি হয়ে গেছে, তার উপর আবার বৃষ্টি। সকাল সকাল কিন্তু এই ঝাল চাটা দারুণ লাগছে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে। টিল দেন বাই বাই, অ্যান্ড তোমরা সবাই ভালো থাকবে।